যে ঈদে মিলাদুন্নবী তো হয়, ঈদ পালন হয়, কিন্তু ঈদে মিলাদুন্নবীর ঈদের জামাতটা কোন ঈদগায় হয়? ঈদ হলে তো ঈদের জামাত তো হতে হবে। কয়টায় হয়? কোন ঈদগায় হয়? কে পড়ায়? কয় তাকবীরে হয়? যে ঈদের সালাত নাই সেই ঈদ ঈদ নয়, সেগুলো ডুপ্লিকেট ঈদ। যে ঈদের সালাত নাই সেই ঈদটা হলো ডুপ্লিকেট ঈদ, সেটা ঈদ নয়। যে দেশে আলেম ওলামার এই হালত, মিলাদের দলিল আজ থেকে 1450 বছর আগে ইসলাম এসেছে, আর এখন এসে নতুন করে আবার ইসলামের কোরআনের আয়াত দিয়ে মিলাদ পড়ার দলিল দিচ্ছে, যে কোরআনের আয়াতে আল্লাহ পাক মিলাদ পড়তে বলেছেন। তো বেটা, কোরআনের আয়াতে তো আল্লাহ মিলাদ পড়তে বলেছিলেন, তো যে নবীর উপর আয়াত নাজিল হলো সে নবী বুঝতে পারলেন না যে আল্লাহ মিলাদ পড়তে বলেছেন? নবী সাহাবীদেরকে মিলাদ শিক্ষা দিলেন না? যেই সাহাবায়ে কেরামের উপরে যুগে কালে আয়াত নাজিল হয়েছিল তারা মিলাদ পড়লেন না। আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, আইম্মায়ে মুহাদ্দিসিন, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম, আতবাউত তাবেঈন, কারো জামানায় মিলাদ লাগলো না। মিলাদ এসে 1450 বছর পরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী চলছে। আলেমরা যদি ইসলাম না বোঝে, যারা ইসলামের ঠিকাদারি নিয়ে বসে আছে, তারা যদি ইসলাম না জানে, না বোঝে, তাহলে সাধারণ পাবলিক, ঢাকা ইউনিভার্সিটির আবেগপ্রবণ ছেলেরা, ওরা তো নবীর নামে গরু কিনে আকিকা দিবে। স্বাভাবিক কথা, অস্বাভাবিক কিছু নয়। আরে বেটা, তোর দাদার আকিকা হয়েছে কিনা খোঁজ নেই, তোর বাপের আকিকা হয়েছে কিনা খোঁজ নেই, তোর চাচার আকিকা হয়েছে খোঁজ নেই, তোর নিজের আকিকা হয়েছে কিনা খোঁজ নেই, তোর সন্তানের আকিকা হয়েছে কিনা খোঁজ নেই। নবীর নামে আকিকা দেওয়ার এত বাতিক কেন? কারণ তারা ইসলাম বোঝে না, ইসলাম জানে না, বোঝে না, বোঝার চেষ্টাও করে না। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ভাষায় বলতে হয় যে ধর্মটা হাওয়াই লাড্ডু, যার যেভাবে মনে চায় সে সেভাবে বানায়। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ কাদ কুফিতুম। ইত্তেবা করো, কোরআন হাদিস মেনে চলো, ওয়ালা তাবতাদিউ, বেদাত আবিষ্কার করো না, কাদ কুফিতুম, তোমাদেরকে যথেষ্ট দেওয়া হয়েছে। ইসলাম, কোরআন এবং হাদিস এটাই তোমার জন্য এনাফ, এটাই তোমার জন্য যথেষ্ট। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন তিনি এভাবে ব্যাখ্যা করতেন যে কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর প্রথম অক্ষর বা, আর কোরআনের শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাসের শেষ অক্ষর হলো সিন। তো বিসমিল্লাহর প্রথম অক্ষর আর সূরা নাসের শেষ অক্ষর, দুইটাকে একত্রে মিলাই দিলে একটা শব্দ তৈরি হয়, সেই শব্দের নাম হলো বাস। আর বাস মানে হলো এনাফ, যথেষ্ট। 1450 বছর পূর্বে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইসলাম তোমাদের জন্য যেটা দেওয়া হয়েছে এটাই তোমাদের জন্য যথেষ্ট। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছিলেন। জনৈক উপস্থিত দর্শকের মধ্যে একজন ব্যক্তি বললেন, ক্বালা আবু বকর সিদ্দিক কাযা, ক্বালা ওমর ইবনুল খাত্তাব কাযা, ক্বালা ফুলানুন কাযা ওয়া ক্বালা ফুলানুন কাযা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা আল্লাহ ক্বালা রাসূল, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। জনৈক উপস্থিত দর্শক বললেন, ক্বালা আবু বকর সিদ্দিক কাযা,
ক্বালা ওমর ইবনুল খাত্তাব কাযা, ওমর ফারুক এটা বলেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিয়ান তিনি এটা বলেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন, রাগ হয়ে যে কথাটি বলেছিলেন হাদিসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে, তিনি বললেন আনা আকুল ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আমি বলে আল্লাহ বলেছেন রাসূল বলেছেন, ওয়া আনতা তাকুল ক্বাল আবু বকর, আল্লাহর নবীর কথায় আল্লাহর কথার সামনে সিদ্দিক আকবরের কথা তোমরা তুলে ধরো। ইউশিকু আন তাকা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমি আশঙ্কা করি আসমান থেকে আল্লাহ পাক পাথর বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করবেন। কত কঠিন কথা। আমি বলছি আল্লাহ বলেছেন রাসূল বলেছেন, আর তুমি বলো আবু বকর বলেছেন ওমর বলেছেন। আল্লাহ এবং রাসূলের কথার সামনে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা দিয়ে তোমরা কোরআন এবং হাদিসের কথাকে ফিরাবার চেষ্টা করো। আমার আশঙ্কা হয় তোমাদের মতো জাতিকে যেমন আল্লাহ পাক যুগে যুগে পাথর বর্ষণ করে ধ্বংস করেছেন, মনে হয় তোমাদের উপর আল্লাহ পাথর বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করবেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম হাওয়াই লাড্ডু, যার যা মনে ধরেছে সে তা করেছে। আরে বেটা আকিকা তো দিবি, তো জন্মদিনে আকিকা হয়? জন্মদিনে আকিকা হয় নাই? জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করছি 12ই রবিউল আউয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখটাও ভালো করে জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম করেছেন 9ই রবিউল আউয়াল। কোরআন হাদিস এবং ঐতিহাসিক তথ্য এবং যারা এই সময়ের হিসাব গণনাবিদ তাদের তথ্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন আর 9ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার জন্মদিন হলো সোমবার। সোমবারে জন্মগ্রহণ করেছেন। 570 ঈসাই সনের 12ই রবিউল আউয়াল ছিল বুধবার। সোমবার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার সোমবার ঠিক রেখে তারিখ খুঁজতে হবে, কিন্তু সেই সনে গণনাবিদগণ পরিষ্কার ভাষায় বলছেন যে সোমবার ঠিক রাখতে গেলে যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে 9ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করলেন গোটা বিশ্বের শোকের ছায়া নেমে এলো।